আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যে ফাংশন অনুযায়ী সেন্টেন্সকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এই ফাংশন অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স তোমরা অনেকেই কিছু কিছু বাক্যের ক্ষেত্রে একটু এলোমেলো করো। তো সেই ক্ষেত্রে আশা করি আজকের এই আলোচনাটা শোনার পর তোমাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমরা জানি যে ফাংশন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। নাম্বার 1, এক নাম্বার আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, শর্টকাটে লিখলাম, যেটা হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। দেন 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। আচ্ছা, তারপরে আমরা আসি নাম্বার 4। 4 নম্বরে আমরা বলতে পারি অপটেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাবোধক বাক্য। প্রার্থনাবোধক বাক্য। নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। ওকে, আচ্ছা, এই হচ্ছে ফাংশন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। আমরা এগুলোর সংজ্ঞা আসলে আমরা অর্থের মাধ্যমে নির্ণয় করতে পারি, সংজ্ঞাটা অত মুখ্য নয়। আমরা হচ্ছে মূলত চিনবো যে এই 5 প্রকার সেন্টেন্স আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা আরেকটা থেকে স্ট্রাকচারগত দিক থেকে ভিন্ন। কিরকম ভিন্ন? যেমন নাম্বার 1 আমরা যেটা বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাতে তোমার স্ট্রাকচারটা হচ্ছে কি এরকম, যে শুরুতে সাবজেক্ট থাকবে, দেন ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে বা এক্সটেনশন থাকবে, বাক্যের বাক্যাংশ থাকবে। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা যদি এই জিনিসটা একটু ভালো করে চিনি যে আসলে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, তাহলে আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা ইজিলি নির্ণয় করতে পারবে। আবার বাকি যে 4টা প্রকার আছে সেগুলোর সাথে যদি আমরা স্ট্রাকচারটা একটু মিলিয়ে দেখি, দেখবে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার
সম্পূর্ণ ভিন্ন। যেমন আচ্ছা, এটা একটা উদাহরণ দিলে কেমন হয়? যেমন আমরা যদি বলি এরকম যে দে ওয়ার সুইমিং। They were swimming in the pond. আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি দে, এটা হচ্ছে কি সাবজেক্ট, ওয়ার সুইমিং এতটুকু হচ্ছে কি ভার্ব, হ্যাঁ, দেন এই বাকি যে অংশটা আছে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। এখন আমরা আসি নাম্বার 2, আমরা বলতে পারি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচারটা আসলে কেমন হয়? এর স্ট্রাকচারটা হচ্ছে, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এটা চেনা খুবই সহজ। সেটা হচ্ছে কি, এটা শেষে, বাক্যের শেষে অবশ্যই একটা ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তোমরা হচ্ছে দেখে থাকবে এরকম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে হয়, হ্যাঁ, যে দুই ভাবে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুই ধরনের। নাম্বার 1 নম্বরে তোমরা বলতে পারো যে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু এবং শেষে কি থাকে, শেষে এরকম একটা কোশ্চেন মার্ক থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, 2 নম্বরটা কি, যে 2 নম্বরে তোমরা দেখবে যে বাক্যটা অবশ্যই ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু শুরু হবে এবং শেষে এরকম একটা ইন্টারোগেশন চিহ্ন থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা কি দেখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ছিল, শুরুতে ছিল সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ছিল অবজেক্ট। কিন্তু ইন্টারোগেটিভে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, অ্যাসার্টিভের সাথে কিন্তু মিল নেই। কিরকম মিল নেই? যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরুতেই কি আসতেছে, অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড আসতেছে এবং শেষে একটা কোশ্চেন মার্ক আছে, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নেই। আচ্ছা, এখন ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কি কি যদি তোমরা না জানো কমেন্টে বলো, আমি তোমাদেরকে সেগুলো বলে দেব। আচ্ছা, তারপরে 3 আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, হ্যাঁ, ইত্যাদি বোঝায়, তাকে মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে কি, তোমরা এখানেও একটু লক্ষ্য করে দেখবে যে এটাও দুই ধরনের হয়।
যেমন 1 নম্বরে তুমি বলতে পারো যে ভার্ব দ্বারা শুরু, বাক্যটা ভার্ব দ্বারা শুরু হবে কিন্তু সাবজেক্ট থাকবে না, থাকবে না। ওকে, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকভাবে থাকতে পারে, সেটা কি, যে শুরুতে, বাক্যের শুরুতে তোমরা দেখবে লেট, বাক্যের শুরুতে লেট থাকবে। হ্যাঁ, লেট থাকবে। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এর উপায়। তো তোমরা অ্যাসার্টিভটা ইজিলি চিনতে পারবে, ইন্টারোগেটিভ যেহেতু শেষে কোশ্চেন মার্ক আছে সেটাও তোমরা চিনতে পারবে, কিন্তু ইম্পারেটিভ, অপটেটিভ এবং ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরিও চেনা যায়, কারণ শেষে একটা হ্যাঁ এক্সক্লেমেশন চিহ্ন থাকে। তো ইম্পারেটিভ এবং অপটেটিভ চেনার সহজ টেকনিক হচ্ছে, আমি মনে করি এটা, তোমরা যদি এই জিনিসটা একটু ভালো করে মনে রাখো, যে যে সকল বাক্য ভার্ব দ্বারা শুরু হবে এবং সাবজেক্ট থাকবে না এবং বাক্যের শুরুতে লেট থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটা একটা উদাহরণ দিই আমি তোমাদের। ধরো এরকম বলা হলো যে ওপেন দ্য বুক, একটা, অথবা যদি এরকম বলি যে লেট আস গো, অর্থাৎ লেটস গো। হ্যাঁ, এই যে দুইটা সেন্টেন্স আমি লিখলাম, তোমরা কিন্তু ইজিলি বলতে পারবে স্যার এখানে সাবজেক্ট নেই, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার নিচে যদি লক্ষ্য করে দেখো, বাক্যের শুরুতে কি আছে, লেট আছে, তাহলে এটাও কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো তোমরা আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স আর কখনোই ভুলাবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তারপর নাম্বার 4 যেটা বলছিলাম, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, তো অপটেটিভ সেন্টেন্স এর বাংলা কি বলছিলাম, যে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বাক্যে কি হয়, মনে মানে কর্তার ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, তাকে আমরা মূলত হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। তো অপটেটিভ সেন্টেন্স চিনারও এরকম দুইটা উপায় আছে, দুইটা বা একাধিক আছে। তো মেইনলি হচ্ছে দুইটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। একটা হচ্ছে তোমরা এরকম বলতে পারো যে বাক্যের হ্যাঁ শুরুতে, বাক্যের শুরুতে মে অথবা মাইট থাকবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে নাম্বার 2 মনে রাখতে পারো, যে বাক্যের শুরুতে ইফ অথবা উড দ্যাট, হ্যাঁ উড দ্যাট, এই ধরনের ওয়ার্ড বা এক্সপ্রেশন গুলা থাকতে পারে। হ্যাঁ, এই যে এই দুইটা উপায় তোমরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সটা সহজেই নির্ণয় করতে পারো। আচ্ছা, যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখাই, তাহলে বলতে পারি এরকম যে মে ইউ লিভ লং, হ্যাঁ মে ইউ লিভ লং। অথবা বলতে পারি এরকম যে ইফ আই আই ওয়ার আ কিং। আচ্ছা, তো এটাও কিন্তু এই দুইটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। আশা করি এই পর্যন্ত আমরা যে 4টা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, এতে তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা না। যাই হোক, নাম্বার 5 যেটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। এটা যেহেতু শেষে একটা কি আছে, এক্সক্লেমেশন চিহ্ন আছে, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন আছে,
সেটা দেখে তোমরা সহজে নির্ণয় করতে পারবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো তারপরেও এক্সক্লেমেটরি সেন্টেন্স এরকম তোমার দুই ভাবে হয়ে থাকে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ, একটা কি যে হচ্ছে এরকম দেখবে যে বাক্যের শুরুতে, হ্যাঁ, বাক্যের শুরুতে হোয়াট অথবা হাউ থাকে বা থাকবে, এবং শেষে একটা এরকম এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, যে এরকম বাক্যের শুরুতে কি থাকবে, হাউ বা হোয়াট থাকবে, এবং বাক্যের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। আবার আবার এরকম দেখতে পাবে হয়তোবা, যে সেটা কি, যে কিছু ইন্টারজেকশন ওয়ার্ড আছে, যেমন হুররা, এলাস, প্রেবু, ওয়াও, হ্যাঁ, এই যে যে ওয়ার্ড গুলো আছে, এগুলো যদি কোনো বাক্যে থাকে, দেখবে এগুলোর সাথেই একটা এক্সক্লেমেশন চিহ্ন আছে, সুতরাং ওইটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা গল্পে গল্পে সেন্টেন্সের আরো 5টা প্রকার সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। তো আশা করি তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। তোমরা অনেকেই হয়তো বা ক্লাস 6-এ পড়ো, 7-এ পড়ো বা 8-এ পড়ো, কিন্তু তারপরেও তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে তোমরা 5 প্রকার সেন্টেন্স চিনো কিনা, তো তোমরা কিন্তু বলো যে স্যার আমরা তো সেন্টেন্স পারি, কিন্তু মেইনলি কি হয়, কোনো সেন্টেন্স সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলো যে স্যার এটা কোন সেন্টেন্স, নির্ণয় করতে পারতেছি না। তা আশা করি আজকের এই ভিডিও দেখার পরে এই ধরনের কোনো প্রবলেম তোমাদের আর ফিল করতে হবে না। আচ্ছা, তারপরে আমরা যদি আসি, সেন্টেন্সের আরো একটা প্রকার আছে, সেটা কি স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে, স্ট্রাকচার বা গঠন অনুযায়ী অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। স্ট্রাকচার বা গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। তো সেগুলো কি? নাম্বার 1, এক নম্বর আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হচ্ছে সরল বাক্য। সরল বাক্য। নাম্বার 2, কমপ্লেক্স সেন্টেন্স, যেটার বাংলা হচ্ছে জটিল বাক্য। আর হচ্ছে নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স এটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য অর্থাৎ দেখো, তোমরা যদি একটু অর্থের দিকে খেয়াল করো, নাম্বার 1 যেটা আছে, হ্যাঁ, সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কি সরল বাক্য। আর সরল বাক্য মানে কি, যেখানে কোনো পেচ নাই, ঝামেলা নাই। ঠিক আছে? আর কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে একটু ভেজাল আছে, যেহেতু নামগুলো একটু জটিল। ঠিক আছে? আচ্ছা, সেই ভেজালটা কি আমরা একদম সিম্পলি চিনবো, যে এই 3 প্রকার সেন্টেন্স তোমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারো যে এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যদি তোমরা এর আগে এটা নিয়ে প্রবলেম ফিল করে থাকো, আশা করি এই ক্লাসের পরে আর এই ধরনের সমস্যা হবে না। তো তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, 1 নম্বরে যেটা আছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে মূলত হচ্ছে আহ, একটি মাত্র ক্লোজ থাকে। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লোজ থাকে। অর্থাৎ এখন বলতে পারো স্যার আমরা তো ক্লোজই চিনি না,
যদি ক্লোজ না চিনে থাকো অর্থাৎ খণ্ড বাক্য, তাহলে তোমরা কমেন্টে জানাইও। এটা সম্পর্কে তোমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে ধারণা দিয়ে দিব। হ্যাঁ, অর্থাৎ খণ্ড বাক্য সেটা কি একটু ধারণা দিয়ে দেই। সেখানে হচ্ছে কি সাবজেক্ট থাকবে, দেন ভার্ব থাকবে, অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। তো এটা হচ্ছে খণ্ড বাক্যের স্ট্রাকচার। সেক্ষেত্রে অনেকটাই একটা সেন্টেন্সের মতোই, কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্স না। এই হচ্ছে তোমার ক্লোজ। তো সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লোজ থাকে, সেখানে একাধিক ক্লোজ থাকে না। আমরা যদি পরের দুইটা মনে রাখি, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, তাহলে সিম্পল সেন্টেন্স অটোমেটিক্যালি তোমরা চিনতে পারবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় কি? কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখছিলাম যে জটিল বাক্য, তাই না? আচ্ছা, তো কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে তোমরা কিছু কানেক্টর মনে রাখবে। এই কানেক্টর গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এবং এই কানেক্টর গুলো দ্বারা একাধিক ক্লোজকে যুক্ত করে, তাহলে তোমরা কনফার্ম বলতে পারবে যে স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স। সেগুলো কি? যেমন হচ্ছে ধরো তোমার ইফ, হ্যাঁ, তারপর হচ্ছে দো, অলদো, ইফ, দো, অলদো, টিল, তারপর হচ্ছে আনটিল, লেস, হ্যাঁ, আনলেস, সো, সো দ্যাট, তারপরে শুধু দ্যাট থাকতে পারে, এস, সিন্স, ডাব্লিউএস ওয়ার্ড থাকতে পারে, ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে তোমার হচ্ছে আফটার, বিফোর, ইত্যাদি। তো এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, হ্যাঁ, এই কানেক্টর গুলো, এবং এই কানেক্টর গুলো দ্বারা যদি একাধিক ক্লোজকে যুক্ত করে, তাহলে তোমরা বলতে পারবে স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স চেনার আর কোনো ঝামেলা রইলো না। তোমরা হচ্ছে এই ওয়ার্ড গুলা কি করো, হ্যাঁ, দ্রুত মুখস্থ করে নাও, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন আবার এখানে কথা আছে, তোমরা এগুলো দেখলে সেন্টেন্স আছে, হ্যাঁ, দেখে যদি আবার বলে ফেলো যে স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কিন্তু আবার প্রবলেম হতে পারে। কিরকম হতে পারে? যেমন আমরা একটু আগে দেখে আসলাম যে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সে ইফ দ্বারাও বাক্য শুরু হয়। তো সেই ক্ষেত্রে ক্লোজটা লক্ষ্য রাখতে হবে। যেমন কিরকম ক্লোজ? ধরো তুমি এরকম বললাম যে ইফ ইউ রিড মোর, ইউ উইল পাস দ্য এক্সাম। আচ্ছা, এই যে এখানে একটা কমা ব্যবহার করছি, লক্ষ্য করে দেখো, এই কমার আগে এতটুকু, এটা একটা ক্লোজ, আবার কমার পরে এখান থেকে এতটুকু, এটা আরেকটা ক্লোজ। তো এখানে দুইটা ক্লোজ আমরা দেখতে পাচ্ছি এই ইফ দ্বারা যুক্ত করা হয়েছে। হ্যাঁ, তাহলে তোমরা ইজিলি বলতে পারবে যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু যদি এরকম থাকে, একটু আগে একটা সেন্টেন্স লিখছিলাম যে ইফ ইফ আই ওয়ার আ কিং, তো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়। কেন নয়? এখানে ইফ থাকা সত্ত্বেও এখানে ক্লোজ আছে কয়টা? একটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সুতরাং এটা কি কমপ্লেক্স সেন্টেন্স নয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, তারপরে তোমরা যদি এই জিনিসটা দেখো যে কম্পাউন্ড সেন্টেন্সেও এরকম কিছু কানেক্টর আছে। কম্পাউন্ড সেন্টেন্স, এখানে তোমরা দেখতে পাবে যে এরকম কিছু কানেক্টর আছে, এন্ড, বাট, তারপরে আছে তোমার অর, ইয়েট,
আদারওয়াইজ, 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 তারপর হচ্ছে দেয়ারফর, তারপরে বলতে পারো হচ্ছে বথ ডট এন্ড, হ্যাঁ, তারপরে বলতে পারো এগুলো আর কি। এই যে যে কানেক্টর গুলো আছে এগুলো দ্বারা যদি একাধিক ক্লোজকে যুক্ত করে তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তোমরা যদি একটু মিলে দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সে যে কানেক্টর গুলো ছিল কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টরের সাথে সেগুলোর কোনো মিল নেই, তো সেই ক্ষেত্রে তোমাদের ভুলানোর আর কোনো অপশন নেই। তোমরা যদি এগুলো একটু মুখস্থ করে নাও তাহলে তোমরা ইজিলি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এই দুইটা সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কি থাকে না, কোনো ক্লোজ থাকে, সরি কি বলে, একাধিক ক্লোজ থাকে না। সিম্পল সেন্টেন্সে কি থাকে, সেখানে থাকে হচ্ছে সাবজেক্ট, দেন একটা মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, হ্যাঁ, ফাইনাইট ভার্ব দেন অবজেক্ট। তো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের গঠন, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সেন্টেন্সের টোটাল 10টা প্রকার সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। তো তারপরে আমরা পরবর্তী ক্লাসে সেন্টেন্সের বিভিন্ন কি পরিবর্তন সম্পর্কে জানবো, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স যেটাকে বলে। অলরেডি একটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আর যদি ভালো লাগে, তোমরা যদি এখান থেকে কোনো কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবে, পাশাপাশি কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে দিবে। আসসালামু আলাইকুম।